আইসক্রিম তো অনেকভাবেই খেয়েছেন। ড্রাগন ফল দিয়ে এভাবে আইসক্রিম বানিয়ে কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের রেসিপি আপনার জন্য। আমরা দোকান থেকে চড়া দামে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো আইসক্রিম কিনে এনে খাই। আমরা এখন ফলের মৌসুমে যদি নিজেরাই একটু টেকনিক করে ঘরোয়া উপকরণ দিয়ে সুন্দরভাবে আইসক্রিম বানিয়ে খাই, তাতে করে স্বাস্থ্যেও ঝুঁকিতে পড়ে না এবং খেতেও সুস্বাদু হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, দেশ বা দেশের বাইরে, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি প্রথমে এখানে আমার পরিমাণ মতো আমি দুধ নিয়েছিলাম। আপনারাও চাইলে আপনাদের প্রয়োজন মতোই নিতে পারেন। আমি এখানে 1 গ্লাস পরিমাণ দুধ নিয়েছিলাম। দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি, আর তাতে 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি, আর 4 চামচ চিনি ব্যবহার করেছি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আমি এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। আর আগে থেকে ব্লেন্ডার করে নেওয়া ড্রাগনের এই পিউরিটা নিয়েছি। এটা এবার আমি দিয়ে দিলাম। দুধটা নেড়ে চেড়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে। এটা অনবরত নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত একটু ফুটে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরতে নাড়ছি। এই যে আমার একটু ফুটে যাচ্ছে, আর একটু বলক চলে আসলেই বাস আমি নামিয়ে নেব। বেশিক্ষণ কুক করতে হবে না। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ অবধি থাকবেন। চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। আমি কিছু কাজু বাদাম দিয়ে একটু সাজিয়ে দিলাম। এরকম একটা প্লাস্টিকের বক্স নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বক্সের মধ্যেই দিতে পারেন। এখন আমি 5 থেকে 7 ঘন্টার জন্য এটা ডিপ ফ্রিজে রেখে দেব। 24 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। তো আমার এই যে আমি ফ্রিজ থেকে নামিয়ে দেখাচ্ছি। আমার বাচ্চারা খাওয়ার জন্য এমন করতেছে যা আমি 5-7 ঘন্টা অপেক্ষা করতে পারতেছি না। তার আগেই নামিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার আইসক্রিম যদি রেসিপি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সকলের কাছে আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক মূল্যবান, আর 5 জনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। এই যে আমার বাচ্চাদেরকে আমি দিয়ে দিয়েছি। আমি আইসক্রিম আসলে জমানো পর্যন্ত অপেক্ষাই করতে পারি না। আমার বাচ্চারা খাওয়ার জন্য এত অস্থির হয়ে যায়। সব থেকে হলো ছোটো মেয়েটা, বড়টাও কম না, মেজোটাও কম না। তো দিয়ে দিচ্ছি এদেরকে খেতে। ছোটো মেয়ে তো খেয়ে বলল মাশাল্লাহ, বড় মেয়েও বলল ইয়াম্মি হয়েছে, খুব ভালো লাগতেছে। তো যা হোক, এই যেভাবে পিস করেও কেটে নেওয়া যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আবারও নতুন রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।